বাংলাদেশ ব্যাংকে অভ্যুত্থান করার পরে এখন দেশের সবচেয়ে বড় ব্যাংক, এখন ইসলামী ব্যাংকে আবার নতুন করে অভ্যুত্থান শুরু হয়েছে। আমরা এখনো দেখছি, কারণ নাম বলবো না, অনেক রাজনৈতিক দল আছে, তাদের বিভিন্ন জনের বিভিন্ন বিষয়ের খবর তাদের সদস্যদের আপনারা দেখছেন আকাশে বাতাসে, অনেক কান পাতলে আমরা শুনতে পাচ্ছি। অবশেষে সকল নীরবতা ভেঙে ইসলামী ব্যাংক ইস্যুতে জামায়াতকে কঠোর বার্তা দিলেন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা যায়, ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম জুবাইদুর রহমানকে সরিয়ে সম্প্রতি এস আলম গ্রুপের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত খুরশেদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় বর্তমান সরকারের প্রতি চরম ক্ষুব্ধ জামায়াত। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ব্যাংকটিকে বিতর্কিত মুক্ত রাখার দাবিতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও শান্তিপূর্ণ অবস্থান নেন ব্যাংকটির সাধারণ গ্রাহক ব্যানারে বেশ কিছু লোক। বিক্ষোভকারীদের দাবি, তারা কোনোভাবেই এস আলম গ্রুপের ঘনিষ্ঠ কোনো ব্যক্তিকে ব্যাংকের শীর্ষ পদে দেখতে চান না। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে এমন আন্দোলনকারীদেরকে নিয়ে। কেউ কেউ দাবি করছেন এরা জামায়াত শিবিরের লোক। এ বিষয়ে অনেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্য আশা করেও পাননি। তবে এবার ঠিকই সকল নীরবতা ভেঙে ইসলামী ব্যাংক নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের একটা স্বনামধন্য ব্যাংককে রাজনীতির হাত থেকে বাঁচাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি সাফ জানিয়ে দিচ্ছি, ব্যাংক নিয়ে কোনো ধরনের রাজনীতি চলবে না। তিনি জামায়াতের সমালোচনা করে আরও বলেন, জামায়াত যেই জায়গায় হাত দেয় ওই জায়গাটাই ধ্বংস হয়ে যায়। আমরা চাই না এরকম প্রতিষ্ঠিত একটি ব্যাংক জামায়াতের কালো ছায়ায় পড়ে ধ্বংস হয়ে যাক। প্রিয় দর্শক, জামায়াত এবং ইসলামী ব্যাংক নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন কঠোর মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।